ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত ৯টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় জামায়াতের পেশাজীবী থানার অফিসে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিট কর্তৃক আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুস সুবাহান সুলতানকে বরণ করে নেওয়া হয়। আব্দুস সুবাহান সুলতান গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি একই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য। বিএনপির নেতা আব্দুস সুবাহান সুলতান জামায়াতে ইসলামীতে যোগদানের সময় অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শামীম হাসান, অ্যাডভোকেট মিজানুর রহমান সহ আরও কয়েকজন আইনজীবী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বিএনপির ছেড়ে জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে আব্দুস সুবাহান সুলতান বলেন, পারিবারিক কারণে তিনি জামায়াতে যোগদান করেছেন। তার স্ত্রীও অনেক আগে থেকেই চাইতো তিনি যেন জামায়াতে যোগদান করেন। পাশাপাশি বিএনপিতে মেধার মূল্যায়ন পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তিনি। দীর্ঘদিন যাবতীয় আমার পিছনে লাগছে যে আমি বিকল্পটা সেরে দেয়া। এই যে আমি আসলে বিএনপিতে তো ফাইট দেয়া মেধার কোনো বিকাশ নেই, যাই করতে হবে ফাইট দেয়া, চাপা চাকরি শেষে গিয়া কাঙ্ক্ষিত লোককে পৌঁছা, এটাও হইল না ওইটাও হইল, এরকম একটা বিষয়। আর ইউটিউব ফেসবুক দেখে হয়তো কখনো ভক্ত হয়েছি, ছেলে দীর্ঘদিন যাবৎ আমাকে দেখতেছে। এরপরে আর এখানে যে কিছু নিয়ম বেশি আহত করছে আমাকে, বারের নিয়ম কি দেখছি, বিএনপি থেকে দলে দলে জামায়াত ইসলামে যোগদান করছেন যারা শিক্ষিত। ময়মনসিংহে গৌরীপুর উপজেলা অ্যাডভোকেট, যে সমস্ত অ্যাডভোকেট আইনজীবী যারা আছে, সে সমস্ত দলে দলে শিক্ষিত মানুষগুলো দলে দলে জামায়াত ইসলামে যোগদান করেছেন। বিএনপি থেকে তারা দলে দলে জামায়াত ইসলামে আসতেছেন। তারা বুঝে গেছে, যারা শিক্ষিত তারা বুঝে গেছে যে জামায়াত ইসলাম একটা ইসলামী দল এবং তারা সঠিক একটা দল, যা বলে ইসলাম দিয়ে কথা বলে, ইসলাম কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় মিথ্যা কথা বলে নাই। আর সেই দলটা হচ্ছে ইসলামী দল। সেই ইসলামী দলে যারা শিক্ষিত, সমাজে যারা শিক্ষিত, তারা ওই সমস্ত বিএনপি যারা, তাদেরকে দেখতেছে যে তাদের কথা একরকম, কাজ আর একরকম, আর তাদের ভিতরে অনেক সমস্যা আছে। এই জন্য তারা দেখার পরে, শিক্ষিতরা তারা বোঝার পরে এখন আর ওই দলে থাকতে চাচ্ছে না। দলে দলে বাংলাদেশে এখন দলে দলে তারা বিএনপি ছেড়ে, যারা ভালো মানুষ, যারা বোঝে, যারা শিক্ষিত, তারা অনেক অনুধাবন করে, অনেক চিন্তা ভাবনা করে, করার পরে তারা ফিরে আসে। ঠিক যারা শিক্ষিত তারা অবশ্যই ফিরে আসে। সব থেকে হায়ার শিক্ষিত যারা শিক্ষিত তারা দলে দলে যোগদান করছেন জামায়াত ইসলামে। দেখেন দলে দলে তাহলে কি জন্য যোগদান করছেন, যে সত্য পথ, একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলামী পথ। এই ইসলামী পথ যদি কেউ ধরে, এই ইসলামী পথ দিয়ে কেউ যদি চলে, মৃত্যুবরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। যে না, শুন, আমরা দলে দলে ইসলামের দিকে ধাবিত হয়ে ইসলাম এই বাংলার জমিনে কায়েম করার চেষ্টা করি। সকলে আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন।